ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলায় রাজধানীতে ১ লাখ স্বেচ্ছাসেবক এবং সেই সঙ্গে খেলার মাঠ সহ ফাঁকা জায়গায় প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে বৈঠক শেষে সব কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। গত শুক্রবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার আশাশুনি। গত এক মাসে এ নিয়ে অন্তত 10টি ভূমিকম্প হয়েছে, কোনোটার উৎপত্তিস্থল কম ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেও। এমন প্রেক্ষাপটে সারা দেশের প্রস্তুতি নিয়ে রোববার সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে প্রস্তুতিমূলক কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে, একই আঙ্গিকে একই মডেলে আমরা ঢাকায় করব। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আরও কিছু নির্দেশনা দিয়েছে কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি, এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করে আগামী 11 তারিখ আবার আমরা বসে এটার ফলো আপ দিই। মন্ত্রী আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডেকে বিল্ডিং কোড মানার ব্যাপারেও কঠোর নির্দেশনা দেওয়া হবে। পরামর্শ তো আমাদের যখন জাতীয় যেটা আমাদের কাউন্সিল রয়েছে সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয়। আমরা মাননীয় প্রাইম মিনিস্টারকে বলেছি, যেটা 2022 সালে বোধহয় একটা সভা হয়েছিল, এটা অল্প সময়ের মধ্যে আমরা একটা মিটিং করে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি, প্রস্তাব তুলেছি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।